পবিত্র ঈদুল আজহার ঘিরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হলো আজ। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে। রেল কর্তৃপক্ষ জানায়, পশ্চিমাঞ্চলে চলাচলের সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট দুটোই বিক্রি শুরু হবে। ঈদের আগে আন্তনগর ট্রেনের ৩১ মে তারিখের টিকিট বিক্রি হবে ২১ মে, ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে, ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে, ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে, ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে। ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। কারণ এইভাবে আমরা টিকিট কেটে কোথাও যেতে পারি না। দর্শক, ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির সর্বশেষ খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, শতভাগ অনলাইন টিকিট বিক্রি নিয়ে এখন যাত্রীরা কোনো ভোগান্তির শিকার হচ্ছে কিনা বা তারা আর কোনো অভিযোগ করছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। সাথী, আসলে এই যে অনলাইনে টিকিট বিক্রি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু যাত্রীদের একটি অভিযোগ ছিল যে টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে টিকিটগুলো সব শেষ হয়ে যায়। সেই অভিযোগটি কিন্তু আজকেও করেছেন সাধারণ যাত্রীরা। বলছেন যে আসলে টিকিট ৫০% অনলাইনে এবং ৫০% যদি এখানে বিক্রি করা হয় কাউন্টারগুলোতে, অর্থাৎ যে স্টেশনগুলো রয়েছে সেখানে বিক্রি করা হলে যাত্রীদের জন্য সুবিধা হতো। বিশেষ করে অনেকেই কিন্তু অনলাইনের সঙ্গে অভ্যস্ত না, তারা আসলে এখান থেকে টিকিটগুলো সংগ্রহ করতে পারতো, এমনটি তারা বলছেন। এবং সেক্ষেত্রে সরকারের কাছে তারা আবেদন করেছেন যে বিভিন্ন সময় কিন্তু দেখা যায় যে প্রতি ঈদের সময়ে এই যে অনলাইনে টিকিট বিক্রি হলেও সেখানে অনেকেই কিন্তু সেই টিকিটগুলো সেখান থেকে সংগ্রহ করেন এবং পরবর্তীতে সেটি কালোবাজারে বিক্রি করেন। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই কালোবাজারের টিকিটগুলোকে তারা ধরেন এবং তাদেরকে শাস্তির আওতায় আনেন। যে সেজন্যই মানুষজন বলছেন যে আসলে সেই রকম যাতে কোনো ব্যবস্থা না হয়, একটি মানুষ যাতে অতিরিক্ত টিকিট কাটতে না পারে সেই ব্যবস্থাগুলো যেন করা হয়। আজ কিন্তু দেয়া হচ্ছে ৩১ মে টিকিট। বিশেষ করে আমরা স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে আসলে সবথেকে বেশি চাপ পড়বে তারা আশঙ্কা করছেন ৪ এবং ৫ তারিখের যে টিকিটটি রয়েছে সেটিতে বেশি চাপ পড়বে। তবে আজকের টিকিটেও যে একেবারে চাপ ছিল না এমনটি বলা যাবে না। টিকিট যখন থেকে দেয়া শুরু হয় তার কিছুক্ষণের মধ্যে কিন্তু টিকিট শেষ হয়েছে। অল্প কিছু টিকিট এখনও রয়েছে, অর্থাৎ আমরা যতক্ষণ আগে কথা বলেছিলাম তখন যিনি বলেছিলেন কিছু টিকিট রয়েছে, হয়তো বা এতক্ষণে সেটিও শেষ হয়ে গেছে। এবং পূর্বাঞ্চলের টিকিট বিক্রি কিন্তু শুরু হবে দুপুর ২টা থেকে এবং সেখানেও কিন্তু দেখা যাবে যে যাত্রীদের এমন চাপ থাকবে, সবাই কিন্তু একসঙ্গে টিকিটগুলো নেওয়ার চেষ্টা করে থাকেন, যার ফলে কিন্তু চাপ পড়ে সার্ভারে বিভিন্ন সময় হ্যাং করে এবং সার্ভার হ্যাং করলে অনেকে দেখা যাচ্ছে যে সেই সার্ভারটা রিফ্রেশ দিতে দিতে তাদের টিকিট শেষ হয়ে যাচ্ছে। এই অভিযোগগুলো তারা করছেন। সব মিলিয়ে বলা চলে যে ঈদের যে যাত্রা সেটি কিন্তু এখন থেকেই বলা চলে যে শুরু হয়ে গেল। ঈদের যে আনন্দ মুখর পরিবেশ সেটি শুরু হয়েছে এবং এই যাত্রা অব্যাহত থাকবে। এবং আরেকটি বিষয় সেটি হলো যে এই ঈদে কিন্তু ১০ জোড়া অতিরিক্ত ট্রেন চলাচল করবে বলে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন। সাথী, ধন্যবাদ আপনাকে।